আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে দেখাবো চিকেন অ্যান্ড ভেজিটেবল এগ ড্রপ স্যুপ। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই এই স্যুপ তৈরি করে নিতে পারবেন, আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর এই স্যুপের মধ্যে কিন্তু চিকেনের স্টক দেওয়া লাগবে না। স্যুপ বানানোর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটার দিতে পারবেন। এবার 2 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না। এবার দিচ্ছি 1 কাপ চিকেন। সাদা গোলমরিচ দিচ্ছি হাফ চামচ, কালো গোলমরিচ দিচ্ছি হাফ চামচের একটু কম। এখানে যে কোনো একটি গোলমরিচ স্বাদ বুঝে দিয়ে দিবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ অথবা স্বাদ মতো দিয়ে দিবেন। আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণ কম করে দিবেন। সবকিছু এখন চুলার আঁচ কমিয়ে সামান্য সময় কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন চিকেন খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে। এবার দিব ভেজিটেবল। এখানে একটি গাজর কিউব করে নিয়েছি, হাফ কাপ পাতাকপি আর একটি পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন, তবে সবজি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। টেস্টিং সল্ট দিচ্ছি হাফ চামচেরও কম। টেস্টিং সল্ট চাইলে স্কিপ করতে পারবেন। এখন দেব 4 গ্লাস পানি। পানির পরিবর্তে চিকেনের স্টক দিতে পারবেন। পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি যে পরিমাণে পানি অ্যাড করেছি তাতে 6 জন এই স্যুপ খেতে পারবে। এবার দিচ্ছি ফিশ সস 2 চামচ। ফিশ সসের ফ্লেভার যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে ফিশ সস স্কিপ করবেন। ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ। ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিতে পারবেন। ঘরে তৈরি টমেটো সস দিচ্ছি স্বাদ মতো, অথবা 2 টেবিল চামচ বা 1/4 কাপ দিয়ে দিবেন। এই সসের মধ্যে ফুড কালার নেই, তাই এমন কালার দেখাচ্ছে। ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ। ওয়েস্টার সস আপনারা পছন্দ না করলে স্কিপ করবেন। এখন একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। এই স্যুপের একটা সুবিধা হচ্ছে চিকেন স্টক দেওয়া লাগবে না, তবে চিকেন স্টক দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। মাংস সিদ্ধ হতে থাকবে আর এমনিতেই চিকেন স্টকের ফ্লেভার ছড়িয়ে পড়বে। 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মুখটা কিন্তু আমি সামান্য কেটে দিয়েছি। কাঁচামরিচ শেষের দিকে দিবেন, তাহলে ঝাল কম হবে। এখানে 3 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণ স্যুপের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তবে স্যুপটা কতটা ঘন বা পাতলা করতে চাইছেন ওই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। যদি আপনাদের মনে হয় যে স্যুপটা খুব বেশি পাতলা, তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। এখন 2টা ডিম ভেঙে মিক্স করে নিয়েছি। ডিম একটু একটু করে দিব আর নেড়ে মিশিয়ে নিব। তবে ডিম আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ডিম দেওয়ার পর সামান্য একটু সময় জাল করে নিলেই কিন্তু স্যুপটা তৈরি হয়ে যাবে। স্যুপ রেডি। এখন চুলা বন্ধ করে দিয়েছে। তাহলে দেখলেন তো এই চিকেন এগ ড্রপ স্যুপ বানানো কতটা সহজ। ভীষণ মজার এই স্যুপ কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আজকের স্যুপ আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই স্যুপ তৈরি করে নেওয়া যায়। এই স্যুপ আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর যাদের বাচ্চা সবজি খেতে চায় না, ভাত খেতে চায় না, তারা চাইলে এভাবে স্যুপ বানিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নেবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।